আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুগী আসসালাম। ও রুগী আছেন, ভালো কথা। আমি তো সব ঠিক আছে ভাই, হ্যাঁ, তারপর ওষুধ লেগে দিচ্ছি, আপনি খাইতে থাকেন, ঠিক আছে? আমি তো মোটামুটি সব ঠিক আছে। ওষুধ দিয়েছেন কে আর স্যার? কেন আপনি রুগীতে খাই সুবহানাল্লাহ রুগী? হ্যাঁ। আপনি আগে বলবেন না ভাই, আপনি আমি তো রুগী লাগছি, আমি তো মনে করছি আপনি দেখতে আছেন। আমি মনে আচ্ছা, করছি রুগী কি সমস্যা? হ্যাঁ, রুগী স্যার খাইতে পারে না। আরে আল্লাহ রে আল্লাহ। হ্যাঁ, আই সুবহানাল্লাহ। এ কেমন রুগী ভাই আপনি আছেন? খালি চলে থাকে না? হ্যাঁ, আরে সুবহানাল্লাহ, এরকম কি তেমন ফুলে ভাই? আচ্ছা দেখি দেখি, জোরে শ্বাস করেন। ওরে শ্বাস করেন। হ্যাঁ, কিন্তু স্যার সকালে 4 কেজি চলে ভাত খায়। হায় রে আল্লাহ, রুগী তো শেষ, আপনি কি নিয়ে আছেন ভাই? আচ্ছা যাই হোক, স্যার তাড়াতাড়ি আমি কোনো ওষুধ দেন। আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি আপনাকে ওষুধ, সুস্থ থাকবেন। রুগী যে খাবারগুলো খাবে, আচ্ছা রুগী কি কি খায়? আমার 400 ছেলের ভাত লাগে, 20টা কলা, 30টা ডিম, 5 কেজি মুরগি, 10 কেজি গরুর গোস, একটা খাসি। তার নিচে আমার রান্না আছে। খাইয়ে স্যার আমার হয়ে গেছে। হায় সুবহানাল্লাহ, আপনি এই সকালে খান 4 কেজি চালের ভাত জি, এবং দুপুরে খান এই 4 কেজি চালের ভাত, জি, 2 কেজি গরু গোশ। জি, স্যার। হায় সুবহানাল্লাহ, তারপর আপনার শরীর দুর্বল, খাইতে পারে না। আর প্রেশার পড়ে গেছে। হায় সুবহানাল্লাহ, এরকম যদি তো আমার জীবনে প্রথম। যাই হোক, আমি কিছু টিপস দিতেছি, ঠিক আছে? উনি সুস্থ হয়ে যাবে। সকালে 2টা রুটি, 1টা কলা এবং রাতে 2 কাপ চালের ভাত, 2টা ডিম এবং দুপুর বেলা খাবে উনি 2 কাপ চালের ভাত এবং একটা সবজি, যে কোনো একটা সবজি বা শাক। তো আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে যাবে। আর ওনার তো শরীর অনেক দুর্বল, 4 কেজি চলে ভাত খাইতে এই জন্য শরীর দুর্বল হয়ে গেছে। এখন ওনাকে কিছু বিদেশি, আর আপনি একটা কাজ করবেন, এগুলো খাওয়ার পরে আবার 3 দিন পরে আমার সাথে কি করবেন, দেখা করবেন, ঠিক আছে? এগুলো ওষুধ কি খাওয়ার আগে না পরে? ও সুবহানাল্লাহ, এগুলো তো খাবেন। ও হ্যাঁ, শোনেন, ঠিক 2 দিন পরে আসবেন। ওনার পাতলা পায়খানা যদি ভালো হয়, আমি যে ওষুধগুলো দিছি আশা করি ওনার যে পাতলা পায়খানা আছে ভালো হয়ে যাবে। আমার 2 দিন পরে আবার আমার কাছে কি করবেন, দেখা করবেন। হ্যাঁ শোনেন, আমি 70 বছর ধরে এই ডাক্তারি করি, 70 বছর ধরে ডাক্তারি করি। আমার কাছে রুগী এসে সেই রুগী ভালো হবে না, সেটা তো হতে পারে না। তাহলে স্যার আমার বয়স কত? 45 বছর। কত? 45 বছর। 45 বছর। হ্যাঁ। তাহলে আমার বাবার বয়স কত? আরে ভাই, এত বোঝেন নাই, আমার দাদা ছেলে ডাক্তার, আমার বাবাও ডাক্তার, আমিও ডাক্তার। এখন হিসাব করে দেখেন কত বছর এক্সপিরিয়েন্স আমার। আমার আব্বা ডাক্তার ছিল না, তা 70 বছর বয়স কম বলছি? না। 70 বছরের অভিজ্ঞতা আমার, ইনশাআল্লাহ ভালো হবে। আর 2 দিন পরে আবার চলে আসবেন। স্যার আমি তো 20 বছর স্টপ স্টপ করে আমার কাজ স্টপ। ওয়ালাইকুম আসসালাম। এই অবস্থা কেন? তোকে তো ভালো ট্রিটমেন্ট করছি, এই অবস্থা কেন? হ্যাঁ কি এগুলা খাওয়া পরে বাড়ি গেছে। দেখি দেখি আপনার হাতটা দেখি। হ্যাঁ, আপনি তো আসলে আমার ওষুধ ঠিক মতো খাইছেন তো? হ্যাঁ, ঠিক মতো ওষুধ তাহলে তো এই অবস্থা হওয়ার কথা না। ও কি করছেন আপনি? দেখি শ্বাস করেন। বাকি সেটা তো কুত্তা বলে যা, শ্বাস করেন, শ্বাস করেন। হ্যাঁ কেমন স্যার? তো খাইয়ে লাইছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি দেবে শুধু স্যার? ওনার প্রেশারটা একবারে বেশি হাই হয়ে গেছে। উনি কিভাবে আপনার দুর্বল? হ্যাঁ, হ্যাঁ? স্যার ওই আমার আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। আবার রোগী বসছে। হ্যাঁ, আপনি বসেন।
আচ্ছা কি এখন কি অবস্থা আপনার? আমার যে ওষুধগুলো দিয়েছিলেন সেগুলো খাওয়া হয়েছে একটা? ওষুধগুলো খাইছে, খাওয়ার পরে বাড়ি গেছে। কেন? কম দেখি কিরম কি খাইছে। আপনি কি খাইছেন বাবা আমার একটু বলেন তো, আপনি কি খাবার খাইছেন? আমি 400 কেজি চালের ভাত খাইছি স্যার। আরে বাবা আপনাকে তো বলছি আমি এক কাপ চালে ভাত খাওয়ার জন্য, আপনি 400 চালে ভাত খাইছেন কি? এই আর হবে না কথা। এটা হইলো কথা? এটা বললাম আমি এক কাপ চালে ভাত খাওয়ার জন্য সকালে 4 কেজি চালে ভাত খাইছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো কইছি আমার 20টা কলা দিতে দেয় না। আরো 20 টাকা দিতে বলছে। দুটো গলা দেনে দুই রাইতে দুটো খাইয়ে লাইছে। হায় 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 হায়, বারবার করছি এখন। শোনেন 70 বছর ডাক্তার অভিজ্ঞতা, হ্যাঁ? আমার ওষুধ তো ধরবে না এমন কোনো কথা নাই। আমি এখনই ওনাকে আবার ওষুধ দিচ্ছি। শোনেন ঠিক আছে, এমন ওষুধ দেয় এখন যেন একদম সুস্থ হয়ে যায়। শোনেন এর তো পায়খানা বন্ধ হবে। এই চিমটি তো পায়খানা করবে না, সে ওষুধ দিতেছে। ঠিক আছে। শোনেন সকালবেলা উনি কিছু খাবে না, রাত্রেও কিছু খাবে না, দুপুরেও কিছু খাবে না। আপনি দেখবেন 3 বেলা যদি খায় না খায় এর আর ডায়রিয়া হবে না। যদি হয় আমার 70 বছর অভিজ্ঞতা ডাক্তারি, বুঝছেন? আমি ডাক্তারি করবো না, বুঝছেন? এখন আপনি এগুলা খাবেন। আর শোনেন পানিও খাওয়া নিষেধ, বুঝছেন? আপনি যান আবার 3 দিন পর দেখা করবেন। এগুলো কি খাওয়ার আগে না পরে আবার? আল্লাহ, এটা খাওয়ার আগেও না পরেও না, খাবেই না। রুটি এলে বাঁচতে তো খাও। আর বাসা তো প্রশ্ন না, প্রশ্ন হলে তো আগে পাতলা আগে বন্ধ করতে হবে। আপনি বাসা করতে কেমন আসতেছে? তাহলে আগে বাঁচি। যান 3 দিন পর দেখা করবেন। আসসালামু আলাইকুম। ডাক্তার সাহেব রোগী আমার আগের সাথে কাহিল হয়ে গেছে। কি হয়েছে আপনি রুগীর? আবার রুগী তো সুস্থই ছিল, হ্যাঁ? আপনি কি কিছু খাওয়াইছেন? না কিছু খাওয়ানোর রোগীর অবস্থা